উনি বন্ধু, উনি বড় ভাই। এই 4 ভাইয়ের বরকতে আমি আপনাদের এখানে আসার সৌভাগ্য হয়েছে। আমরা সকলেই একই মাদ্রাসার ছাত্র, আমরা নানপুর মাদ্রাসায় পড়েছি। দুর্ভাগ্যবশত আমি কামেল পাস করছি। আমি কামেল পাস। ইন্নালিল্লাহ না কই আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ না বলা উচিত ছিল। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, যত পাস তত নাশ। আমিও নাশদের তালিকায় ছিলাম, নাশদের তালিকায়। হযরত নানুপুরি রহমতুল্লাহ সোহবতের বরকতে রব্বে কারীম আপনাদের সামনে আমাকে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমার হুজুর রহমতুল্লাহ কবরকে জান্নাতের টুকরো বানান। প্রসঙ্গক্রমে বলেই ফেলি, আমার হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাকে জীবনে অসংখ্যবার বলেছে। কেন বলেছে আল্লাহই জানে। হুজুর আমাকে যখনই দেখতো, আপনারা যারা নানুপুর গেছেন দেখছেন, হুজুর রহমতুল্লাহ আলাইহি নানুপুর মাদ্রাসায় আসরের পরে নামাজ পড়ে গিয়ে মসজিদের নিজের রুমের সামনে একটা চেয়ারে বসতেন। যত মুহিব্বিন আসতো ওই চেয়ারের সামনে বসে চুপ করে থাকতো। হুজুর কথা বলতেন না বেশি, নিজেও তসবিহ পড়তেন, অন্যরাও তসবিহ পড়তো। আমরা খাদেম হিসাবে অপেক্ষায় থাকতাম, হয়তো হযরত কিছু বলবেন, কিছু করতে হবে, এই জন্য আমরা অপেক্ষায় থাকতাম। আমার চেহারার দিকে যখনই তাকাইতো তখনই বলতো, ওবা মোশতাক নবী আলিয়া মাজা সওয়ারি নকরিবা, মোশতাক নবী আলিয়া মাজা চাকরি করবা না। হুজুর এই কথা আমাকে শতবার বলেছে। ইয়া রব, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমাকে দেখেই বলতেন, আলিয়া মাজা চাকরি করবা না। আমার বুঝে আসতো না আমাকে কেন এই কথা বলে, লেকিন শেষ তক আমার আলিয়া মাজা চাকরি হয়ে গেল। বাংলাদেশের বিখ্যাত কামেল মাদ্রাসা, কামেল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে আমার নিয়োগ হয়ে গেল। ধামতি আলিয়া মাদ্রাসা, ধামতি আলিয়া মাদ্রাসা বাংলাদেশের বিখ্যাত 2টা মাদ্রাসা, এটা হলো ধামতি, এটা হলো সারসিনা। পরে আমার তো হয়ে গেল চাকরি, আমি এখন চাকরি করি, বুঝুন তো, চাকরি করি, বুঝুন না কি করি বলে। আমি জোহরে দেখতাম কিরে নামাজ না পড়ে ওস্তাদ ছাত্ররা সব জায়গা, আরে আমি কিরে আমি কোথায় আইলাম, বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি 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 বলছি, আরে নামাজ না পড়ে সব জায়গা, আরে করছি কিরে, আরে তোরা কই যাস, নামাজ না পড়ে জোহরের আজান দেয়, ওরা আস্তে আস্তে সব জায়গা। এই বিষয়টা আমার হৃদয়ে আস্তে 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 দাগ কাটা শুরু করলো। ওরা কোরআন শরীফ শুদ্ধ পারতো না, কোরআন শরীফ কি পারতো না বলো, কি রে কোরআন শরীফ শুদ্ধ পারে না, এটা কি মৌলবি হবে রে। এই 2টা জিনিস আমাকে ভাবায়া দিল। এরপরে কি রে দাড়ির সাথে এদের এত যুদ্ধ কা, দাড়ির সাথে শুধু যুদ্ধ, দাড়ির সাথে শুধু কি, সারা রাত আল্লাহ চেষ্টা করে বের করে, এরা সকালবেলা ফেলে দেয়। মনে বুঝেন নাই, আল্লাহ সারা রাত কি করে বলেন, বাইর করে দেয়, এরা সকালবেলা উঠে ফালা দেয়। আমি কওমিমের সাথে বয়ান করতেছি, কি বলে এনাদেরকে বলছি না, আমি ওই সুরতে হালাল কথা বলছি, আমি এনাদেরকে বলছি না, আমি এনাদেরকে বলছি না, আমার হালত কার গুজরে শোনাচ্ছি। এটা আমাকে ভীষণ পীড়া দিত, আমি অনেক কষ্ট পাইতাম। এরা জোহর পড়ে না। দুর্ভাগ্য, আমার একটা সৌভাগ্য ছিল ওই মাদ্রাসায় মেয়েরা ছিল না, এটা আমারে এদ্দুর আমারে বাঁচাইছে আল্লাহ, এদ্দুর আমারে। লেকিন এরা যে জোহর পড়ে না এটা আমাকে খুব কষ্ট দিত, এরা যে কোরআন কারীমের তেলাওয়াত পারে না এটা আমাকে খুব কষ্ট দিত, আর এরা যে দাড়ি ছোট করে এটা আমাকে খুব কষ্ট দিত।
এই 3 কষ্টের কারণে শেষ তক 2013 সালে আমি ওমরায় গিয়েছিলাম রমজান মাসে। আমার আব্বা ছিলেন বিখ্যাত মাদ্রাসা টুমচর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমার বড় ভাই হলো ফাজিল মাদ্রাসা কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। এখন আল্লাহর ঘরে গিয়ে একটা দোয়া করছি যে আল্লাহ তুমি আমাকে এখান থেকে বের করার একটা ব্যবস্থা করে দাও। আমি আইসা আলহামদুলিল্লাহ ইস্তেফাটা ছুড়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার ইস্তেফা কবুল হইতে 6 মাস লাগছে। 6 মাস পরে আমি নুরানি মাদ্রাসা একটা ছোট্ট মাদ্রাসা শুরু করি। আলহামদুলিল্লাহ বলেন। ওই মাদ্রাসা এখন 2000 ছাত্রছাত্রী। আলহামদুলিল্লাহ বলেন। আমার 84 জন ওস্তাদ এখন ওই মাদ্রাসা। এরপরে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা বাড়তে থাকে। এখন লক্ষ্মীপুর আমার মাদ্রাসা, কুমিল্লা একাধিক মাদ্রাসা, ভোলা আমার মাদ্রাসা, নড়াইলে আমার মাদ্রাসা, সিলেটে আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে দিনের প্রকৃত দিন বুঝার তৌফিক দান করে, আসল দিন বুঝার তৌফিক দান করে। আমি আপনাদেরকে আর মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমার ধারণা ছিল না। মুরব্বীদেরকে দেখা আমার দোস্ত আবাবের কথা মনে করে আমার এই কথাটা মনে হয়ে গেছে। আমি স্ট্যান্ড করছি কামেলে 4 নাম্বার, সারা বাংলাদেশে 4 নাম্বার, ফাজলে 7 নাম্বার। তো স্ট্যান্ড করা মানুষ ছাত্র, লেকিন রব আমাকে ওখান থেকে যেভাবে 8টার মধ্যে থেকে চুল তুলে নিয়ে আসে আমাকে এভাবে তুলে নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত ইস্তেকামত নসিব করেন। আল্লাহ তাআলা যেন হেদায়েতের উপর ইস্তেকামত নসিব করেন। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ ওয়াজআলনা সাবাবান লিমান ইহতাদা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েতের উপর ইস্তেকামত দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপরে কি দান করেন? ইস্তেকামত দান করেন। যদি ওখানে এটা আলিয়া মাদ্রাসা আমার ধারণা ছিল না। আমি তো পোস্টার পড়ছি কামারগ্রাম শামসুল উলুম মাদ্রাসা আছে না, এটাও আছে না, দুইটাই আছে। আমার কোনো এদের সাথে আমার কোনো দুশ্মনী নেই। আমরা তো সকলের জন্য উখরিজাত লিন্নাস, লেকিন প্রতিটা মুসলমান, আমি আমার পঠিত আয়াতে কারিমাগুলো একটা শব্দ কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান যাক্কাহা, কাদ আফলাহাল মুমিনুন। কাদ আফলাহা শব্দটা, এই শব্দটা কাদ আফলাহা, আল্লাহ তাআলা বলেন সফল হয়েই গেছে। বলেন সফল হয়েই গেছে। বলেন হয়ে গেছে না, রস্যই লাগান। সফল কি হয়েই গেছে, সফল হয়েই গেছে। যিনি সফলতার মালিক তিনি বলেন সফল হয়েই গেছে। এবার যদি আপনি প্রশ্ন করেন কে সফল হয়ে গেছে, তো রব নিজেই বলেন মান যাক্কাহা। রব্বে কারীম বলেন আমি এখানে একটা নফস দিয়েছি, প্রতিটা বনি আদমকে আমি একটা নফস দিয়েছি। ওই নফসটা যে পরিচ্ছন্ন করেছে সে কামিয়াব হয়েই গেছে। এখন যদি কেউ কলেজে পড়েও নফসকে পরিচ্ছন্ন করে সে কামিয়াব, আলিয়া মাদ্রাসায় পড়েও নফসকে পরিচ্ছন্ন করে কামিয়াব, কাউমি মাদ্রাসায় পড়েও নফসকে পরিচ্ছন্ন করে কামিয়াব। যদি কেউ রিক্সাওয়ালা হয় নফসকে পরিষ্কার করে সে কামিয়াব, অটোওয়ালা হয় নফসকে পরিষ্কার করে সে কামিয়াব। সে যদি সচিব হয় নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব, সে যদি রিক্সাওয়ালাও হয় নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব, সে যদি আনপড়ও হয় নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব, সে যদি পড়ুয়াও হয় নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব। সোজা হিসাব কামিয়াব শুধুই সে নফসকে পরিচ্ছন্ন করেছে। যে এই কথাটাকে বোঝাবার জন্য রব এক টানা 11টা কসম খেয়েছেন। কয়টা? আচ্ছা, আব্বা ছেলেকে বুঝাইতে কোনো কসম খাওয়া লাগে? আব্বা তার ছেলের জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে আসছে। আচ্ছা কি বলে, আব্বু আল্লাহর কসম এটা 500 টাকা দিয়ে কিনছি, বলে? আব্বা কি ছেলেকে বুঝাতে কসম খেতে হয়? তো মা কি মেয়েকে বুঝাতে কসম খেতে হয়? স্বামী কি তার স্ত্রীকে বুঝাতে কসম খেতে হয়? লেকিন আরশে আজিমে মালিক আমার আর আপনার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কয়টা বলেন? আমি গণি, আপনি দেখেন। আমি পড়ি, আপনি গণেন। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি। কয়টা? আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি।
কয়টা হয়ে গেছে? এই 9টার পরেও যখন বান্দা মানে না, তা আল্লাহ তাআলা এবার বলেন, এবার তোর কসম খেয়ে বলি, তোর ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। এতক্ষণ বলেছে মারেফা, এখন বলে নাকিরা। ওয়ানাফসিন মানে সারা দুনিয়াতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলকে আল্লাহ তাআলা একটা একটা নফস দান করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, আমি প্রতিটা মানুষের কসম আলাদা আলাদা খেয়ে বলছি। কি ভাই, এবার কার কসম খেয়েছেন বলেন? আরে আমার কসম। কার কার? এবার কার কসম খান নাই বলেন? আপনারা বলেন, বলেন কে বা কার বাদ দিছে? ট্রাম্পকে বাদ দিছে, নেতানিয়াহুকে বাদ দিছে। ট্রাম্পকে কি বলে? আমি তোমার কসম খেয়ে বলি। নেতানিয়াহুকে কি বলে? আমি তোমার কসম খেয়ে বলি। আমি আর আপনি কোন স্যার? আমি তোমার কসম খেয়ে বলি। ওয়ানাফসিন, আমি তোর কসম খেয়ে বলি। হয়ে গেছে 10টা। কয়টা? এবার শেষ ছুড়ে দিলেন, ওমা সাওয়াহা, যাও 10টাতেও যদি তোর না হয়, ওমা সাওয়াহা, 10ম নাম্বার ছুড়ে দিলাম। 10ম নাম্বার ছুড়ে দিলাম, যিনি নফস দান করেছেন তার কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেছে? 11টা। 8টা হলো বস্তুর কসম, 3টা হলো নিজের জাতের কসম। কয়টা? মোট কয়টা হয়েছে? আমি কসমগুলো আলোচনা করতে গেলে আমার সময় চলে যাবে, অল্প সময়। জার্মানের মাঠ থেকে ফোন দিচ্ছে, নাইব আমি সব ফোন দিচ্ছে, আমরা এখান থেকে বের হয়ে জার্মানা যাবো, আর জুমা ঢাকা পড়াবো ইনশাআল্লাহ। বলেন কালকে আমার মাহফিল হলো চাঁদপুর, কালকে বাদ মাগরিব মাহফিল হলো চাঁদপুর, উজানির পাশে কচুয়া মাদ্রাসায়, কেউ চিনে থাকবেন, কচুয়া মাদ্রাসায় কালকে বাদ মাগরিব। কি বলছি? 11টা কসম হয়ে গেছে। 11টা কসমকে মধ্যখানে একটা জুমলায় মুতারেজা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। রব্বুল আলামিন বলেন, আমি নফসের কসম খেয়ে বলি, নফসের বানানে ওয়ালা সুধারনে ওয়ালার কসম খেয়ে বলি, নফসকে সাজানে ওয়ালার কসম খেয়ে বলি। এবার রব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। নফসকে কয় যোগ্যতা দিয়েছে? কি কি বলেন? গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। রব্বে কারীম পৃথিবীর কোনো মাখলুককে এই দুই যোগ্যতা একসাথে দেন নাই। গরু আর ছাগলকে এই দুই যোগ্যতা দেন নাই, ফেরেশতাদেরকেও এই দুই যোগ্যতা দেন নাই। গরু আর ছাগলকে শুধু নাফরমানের যোগ্যতা দিয়েছে, তাকওয়ার যোগ্যতা দেন নাই। ফেরেশতাদেরকে তাকওয়ার যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। এজন্য ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। কেন ফেরেশতা আশরাফুল মাখলুকাত না? ফেরেশতাকে দুই যোগ্যতা দেওয়া হয় নাই, এজন্য ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। গরু জাহান্নামী না, কেন? গরুকে দুই যোগ্যতা দেওয়া হয় নাই, এজন্য গরু জাহান্নামী না। কি? আচ্ছা, গাছগুলোকে কোন যোগ্যতা দিছে? বলেন একটাও দেয় নাই। বলেন কি? গাছের কোন যোগ্যতা দিছে? গুনাহের যোগ্যতা দিছে না নেকির যোগ্যতা দিছে? একটাও দেয় নাই। এবার গরু আর ছাগলকে কোন যোগ্যতা দিছে? গুনাহের যোগ্যতা দিছে, নেকির যোগ্যতা দেয় নাই। গরু আর ছাগল কয় বিবিতে বস করে? কয়টা বিবির মধ্যে বস করে? মনে বুঝাতে পারলাম না। অগণিত। তাইলে বোঝা গেছে এদেরকে যোগ্যতা দিছে নাফরমানির, লেকিন গুনাহের নেকির যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাদেরকে নেকির যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে দুই যোগ্যতার একটা দিয়েছে, এজন্য ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। গরুকে দুই যোগ্যতার একটা দিয়েছে, এজন্য গরু জাহান্নামী না। এর দূর তো সবার বুঝে আসছে। তাহলে আমাদেরকে কয় যোগ্যতা দেওয়া আছে? কি কি? আগে গুনাহ, আগে গুনাহ, আগে গুনাহের যোগ্যতা, পরে তাকওয়ার যোগ্যতা। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে ফুজুরের যোগ্যতা, পরে কি? তাকওয়ার যোগ্যতা। হুজুর আসছে, হুজুরের সাথে খাদেমও আসছে। আপনি বুঝি বলবেন খাদেম আসছে সাথে হুজুর আসছে? হ্যাঁ, তাহলে আগে কে আসছে? যদি আগে খাদেমও ঢুকে, আপনি কি বলবেন?
হুজুর আসছে, হুজুরের সাথে কি আসছে? খাদেম আসছে। তাহলে বোঝা গেছে যেটা আগে হয় এটা উদ্দেশ্য হয়। ফাআলহামাহা ফুজুরাহা, আমি বনি আদমকে গুনাহের যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দিয়েছি আগে। ওয়া তাকওয়াহা, তাকওয়ার যোগ্যতা দিয়েছি পরে। আল্লাহ বলেন, গুনাহের যোগ্যতা আগে না তাকওয়ার যোগ্যতা আগে? হ্যাঁ, গুনাহের যোগ্যতা আগে না তাকওয়ার যোগ্যতা আগে? আচ্ছা এবার বলেন তো, হুজুর আগে আসছে না খাদেম আগে আসছে? এবার হুজুরে খাদেম নিয়ে আসছে না খাদেমে হুজুর নিয়ে আসছে? হ্যাঁ, না খাদেম হুজুর নিয়ে আসছে? হুজুর আমি ওখানে যাবো, চলেন আপনি আমার লগে চলেন, নাকি হুজুর আগে আসছে? তাহলে এখানে উদ্দেশ্য হুজুর, খাদেম পরে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহের যোগ্যতা দিয়েছি আগে, এরপরে দিয়েছি তাকওয়ার যোগ্যতা। সুবহানাল্লাহ বলে। তাহলে আগে কোনটা দিছে? গুনাহের যোগ্যতা। আচ্ছা যেমন ধরেন জমিনকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে, জমিনে আগাছার যোগ্যতাও দিয়েছে, ফসলের যোগ্যতাও দিয়েছে। আচ্ছা আগাছার যোগ্যতা আগে না ফসলের যোগ্যতা আগে? বুঝছো তো, আগাছা আগে না ফসল আগে? আগাছা আগে। এবার বলুন তো দেখি, আগাছার জন্য কি কি লাগে? আগাছার জন্য কিছুই লাগে না, আগাছার জন্য কিছুই লাগে না। এবার বলেন তো ফসলের জন্য কি কি লাগে? বলেন, ফসলের জন্য কৃষক লাগে। বলেন, ফসলের জন্য কি লাগে? ফসলের জন্য কৃষক লাগে। এবার ফসলের জন্য বীজ লাগে, এবার ফসলের জন্য লাঙ্গল লাগে, এবার ফসলের জন্য সার লাগে, এবার ফসলের জন্য নিড়ানো লাগে, এবার ফসলের জন্য 3টা মাস এটাকে বাছাই করতে হয়, এটাকে পানি দিতে হয়, হয় না? হয় না? এটাতে পানি সিঞ্চন করতে হয়, এটাতে শ্রমিকের ঘাম লাগে, এটা শ্রমিকের কি লাগে? আচ্ছা ঘাম না ঝরাইলে কবে কবে মরিচ গাছ হবে? শ্রমিক ফ্যানের নিচে বসে আছে, মরিচ গাছ হয়ে যাবে কেমন? হ্যাঁ, তাইলে কি বোঝা গেল? আগাছার জন্য কিছুই লাগে না। এবার কি বোঝা গেল? ফসলের জন্য কি কি লাগে? বহুত কিছু লাগে। বলেন ফসলের জন্য কি কি লাগে? আবার বলেন ফসলের জন্য কি লাগে? তাইলে বোঝা গেছে আগাছার জন্য যেমন কিছুই লাগে না, অটোমেটিক আগাছা হয়, তাইলে বোঝা গেছে গুনাহের জন্য কিছু লাগে না। এবার বোঝা গেছে ফসলের জন্য যেমন কৃষক লাগে, তাইলে বোঝা গেছে এর হৃদয়ে তাকওয়ার জন্য নবী লাগে। এবার নবীর পরে এবার কি লাগে? সাহাবী লাগে। সুবহানাল্লাহ বলেন। এবার কি লাগে? তাবেঈ লাগে। এবার কি লাগে? তাবেঈ লাগে। এবার কি লাগে? আইম্মায়ে মুজতাহিদিন লাগে। এবার কি লাগে? উলামায়ে উম্মত লাগে। সুবহানাল্লাহ বলেন। বলেন ফসলের জন্য কি কি লাগে? বহুত কিছু লাগে। 1 নম্বরে কৃষক লাগে। বলেন 1 নম্বরে কি লাগে? তাইলে বোঝা গেছে তাকওয়ার জন্য 1 নম্বরে মুজাক্কি লাগে। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার জন্য আলেম লাগে। তাকওয়ার জন্য কি লাগে? কেউ না কেউ লাগবে। সুবহানাল্লাহ বলেন। কেউ না কেউ কি? আচ্ছা গুনার জন্য কি কে কে লাগে? এবার তাকওয়ার জন্য, ইবাদতের জন্য কে কে লাগবে? বলেন আলেম লাগবে। আবার বলেন কি লাগবে? সবাই আরো জোরে। না বুঝাইতে পারলাম না, কি বুঝছেন? ইবাদতের জন্য কি লাগবে? এবার প্রশ্ন, ইবাদতের জন্য যদি আলেম লাগে, প্রশ্ন এবার আলেমের জন্য কি লাগবে? আলেমের জন্য মাদ্রাসা লাগবে। সুবহানাল্লাহ, কি বলছি? আলেমের জন্য কি লাগবে? এবার মাদ্রাসা যদি না হয় আলেম হবে না, আলেম যদি না হয় তাহলে কৃষক নাই, কৃষক যদি না হয় তো ফসল নাই। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, এবার প্রশ্ন, ওই কৃষকে কি দিয়া এটা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে 2টো যোগ্যতা দিয়েছি, একটা হলো আগাছার যোগ্যতা দিয়েছি, আর একটা হলো ফসলের যোগ্যতা দিয়েছি। তোমার নফসকে আমি 2টো যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আর একটা হলো তাকওয়ার যোগ্যতা দিয়েছি। আগাছার যেমন কৃষকের প্রয়োজন পড়ে না, ঠিক গুনাহের জন্য কোনো কৃষকের প্রয়োজন পড়ে না, গুনাহের জন্য কোনো দাওয়াতের প্রয়োজন পড়ে না, গুনাহের জন্য কোনো মাহফিল করার প্রয়োজন পড়ে না। ঠিক না ঠিক বলেন?
আচ্ছা, যারা ফেসবুকে ছবি দেখে কোন মাহফিলে তাদেরকে বলছে ছবি দেখতে? কোন প্রতিষ্ঠানে তাদেরকে বলছে ছবি দেখতে? এই এই আমাদের এই মাদ্রাসাটা জীবনে কোনোদিন কোনো শিক্ষককে বলছে এই ছেলেরা তোমরা কালকে থেকে ছবি দেখে আসবা? প্রাইমারি স্কুলে বলছে, হাই স্কুলে বলছে, কিন্তু প্রশ্ন ওখানে দেখে কেন? ওখানে দেখে কেন? আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা দিলে দেখে না কেন? সুবহানাল্লাহ বলেন। ওখানে অটোমেটিক হয়। কি হয় বলেন? আর এখানে কিছু কৃষক আছে এই জন্য হয় না। সুবহানাল্লাহ বলেন। কৃষক আগাছা উঠতে দেখলেই নিংড়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন, তাইলে বোঝা গেছে কৃষক লাগবে, তাইলে বোঝা গেছে ওলামা লাগবে। এবার প্রশ্ন, ওলামা কি দিয়ে পরিষ্কার করবে? কি দিয়ে? ওলামা ইকরাম কি দিয়ে পরিষ্কার করবে? ওলামা ইকরাম তেলাওয়াতে কোরআন দিয়ে পরিষ্কার করবে। সুবহানাল্লাহ। কি দিয়া বলেন? আবার বলেন কি দিয়া? আপনি যদি বলেন হুজুর কোরআন তেলাওয়াত ছাড়া আর কিছু দিয়ে কি নফসকে পরিষ্কার করার কোনো সিস্টেম আছে? না, এখানে সিস্টেমই নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, লাঙ্গল ছাড়া অথবা ট্র্যাক্টর ছাড়া আপনি জমিটা চাষ করবেন কি দিয়া? জোরে কন না। হ্যাঁ, এবার বলেন তো কোরআনে কারীম ছাড়া আপনি এই জমিনকে, হৃদয়ের জমিনকে চাষ করবেন কি দিয়া? এই জন্য দেখেন, একটু খেয়াল করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানানো শেষ করলেন, তা আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার কাছে যা চাইবা তা দিয়ে দিব। যেমন আপনি কারোর উপর খুশি হলে, কোন রাজমিস্ত্রির উপর খুশি হলে কি বলেন? মুখ মাঙ্গা পুরস্কার, যা চাইবা তা দিব। বলে কি বলে না? এবার এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তো আল্লাহ তো অফার দিলেন, যা চাইবা তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম যদি আমাদেরকে অফার দিত তাহলে শুধু এক কথা কইতাম, আল্লাহ আর কিছু লাগবে না, শুধু নমিনেশনটা দিয়ে দেন। কারণ এদেশে এমপি হইলে যা লাভ, নমিনেশন হলে তার থেকে বেশি লাভ। মনে হয় বুঝেন না? নমিনেশনের বাকি আরো আছে 3 মাস। কয় মাস আছে জানা নাই। আরো 1 বছর আগ থেকে বড় ভাইয়ের নামে চাঁদাবাজি শুরু হয়েছে। মনে হয় বুঝেন না? প্রত্যেকটা সিএনজি যখন শহরে যায় তার থেকে 10 টাকা 100 টাকা করে নেয়। কই কি লেগে? বড় ভাই নমিনেশন করব। আপনাদের এলাকায় নাই অবশ্য, মনে হয় বুঝেন না? নমিনেশন করার জন্য চাঁদাবাজি করতেছে। কারণ নমিনেশনে 100 কোটি টাকা লাগবে, এই টাকা কোত্থেকে দিবে? এই টাকা আপনাদের সেবা করার জন্য আপনাদের কাছ থেকে নিয়ে ওদেরকে দিবে। মনে রাগ করছেন নি কোনো? মাফ করে দিন। আমাদেরকে যদি অফার দিত এটা বলতাম, আল্লাহ নমিনেশনটা, শুধু নমিনেশনটা দিয়ে দেন, পরে নির্বাচন হইলে হইব, না হলে নাই। কারণ নমিনেশনটার নাম লইলেই 100 কোটি টাকা লাভ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আচ্ছা কি কথা, ইব্রাহিম আলাইহিস সালাম একজন চাইছে, একজন। কয়জন চাইছে? রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ আমার এই ছেলে ইসমাইলের বংশে একজনকে রাসূল করে পাঠান। রাসূলান বলেছে, রাসূলা। আচ্ছা যদি রসুলা কইতো তো বেশি হইতো, লেকিন কি চাইছে? আল্লাহ একজনকে রাসূল করে পাঠান, একজনকে রাসূল করে পাঠান, যিনি কি করবেন এটাও বলে দিচ্ছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সুবহানাল্লাহ। একজন পাঠান যিনি না কোরআনে কারীমের তেলাওয়াত করবে। 2 নাম্বার, যিনি না এদের দিলগুলোকে সাফ করে দিবে। মনে আটকে দেখেছ এদের দিলগুলোকে সাফ করে দিবে। কটা গেল? 2টা। 3 নাম্বার, এদেরকে কোরআন শিখাবে। 4 নাম্বার, কোরআনের ব্যাখ্যা শিখাবে। মোট কয়টা? 4টা। তেলাওয়াতে কোরআন, তাজকিয়ায়ে নফস, তালিমে কোরআন, তালিমে হিকমা, এই 4টা। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তোমার চাওয়া শেষ? জি। আচ্ছা যাও।
وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وكذلك ইব্রাহিম যেভাবে তুমি বলেছো ঠিক সেভাবে তোমার এই ছেলের বংশে যাও একজনকে রাসূল করে পাঠিয়ে দিলাম। বলা উচিত ছিল না বাহাসু দেখি আল্লাহ কয় বাহাস না, যেটা সামনে নিশ্চিত হয় এটাকে মাঝি দিয়ে বোঝায়। সুবহানাল্লাহ। এবার জিম্মাদারি কয়টা? ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছে ঠিক তাই হুবহু। ওয়াকাযালিক তুমি যেভাবে বলেছো এভাবে, সুবহানাল্লাহ, তুমি যেভাবে বলেছো এভাবে হয়ে গেল। এবার আমার বলার উদ্দেশ্য তিলাওয়াত 1 নাম্বার না 2 নাম্বার? এবার তাজকিয়া 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। এটা হলো আমার বলা উদ্দেশ্য। আজীব না? বলেন তিলাওয়াত 1 নাম্বার, 2 নাম্বার কি? তাজকিয়া। তাহলে বোঝা গেছে ইব্রাহিম সাহেব কি বললেন, ও না তেলাওয়াত করে করে ওদের দিলগুলোতে তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে পাক করে দেবে। আল্লাহ কা হ্যাঁ ঠিক আছে আগে তেলাওয়াত পরে তাজকিয়া। তাহলে বোঝা গেছে আগে তেলাওয়াত পরে তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। এজন্য যাদের তেলাওয়াত শুদ্ধ নাই আল্লাহর কসম খেয়ে বলা যাবে এদের দিল সাফ নাই। বুঝাইতে পারলাম না? কি বলছি বল, মুখস্থ কর। যাদের তেলাওয়াত শুদ্ধ নাই তাদের অন্তর সাফ নাই, দিল কি নাই? আপনি বলবেন তেলাওয়াত করলেই তেলাওয়াত হইলেই কি দিল চাপ, আমি এটাও বলবো না। যারা তেলাওয়াত পারে তাদেরই দিল চাপ, এটাও আমি বলবো না। লেকিন তেলাওয়াত ছাড়া দিল শুদ্ধ হওয়ার কোনো ব্যবস্থা নাই। কি বলছি বলেন? তেলাওয়াত ছাড়া দিল শুদ্ধ হওয়ার কি নাই? কোনো ব্যবস্থা নাই। তাহলে আমাদেরকে জীবনে 1 নম্বর কাজ কি করতে হবে বলেন? আবার বলেন কি করতে হবে? এবার প্রশ্ন, হুজুর তেলাওয়াত করবে কে কে? প্রশ্ন, হুজুর তেলাওয়াত শিখবে কে কে? উত্তর, আমি তুমি সে। বলেন এই তেলাওয়াত শিখবে কে কে? না সবাই বলেন না, আবার বলেন। আপনি যে আপনি যখন নিজে বলবেন তখন তো আমি, তা আপনি যে চুপ থাকলে আমি নি শিখতাম, শুধু সে আর তুমি নি শিখতো। আপনি বলেন আমি, না সবাই কয় নাই, বলেন আমি। যে কয় না তার নাকটা টেনে দেন। কে কে শিখবে বলেন? আমি বলেন আমি। 2 নাম্বার তুমি, 3 নাম্বার সে। তাহলে আজকে ঘরে গিয়ে কি বলবেন? বিবিকে কি বলবেন? শোনো তেলাওয়াত শিখতে হবে আমি, 2 নাম্বার তুমি, 3 নাম্বার বাচ্চারা। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত কে কে শিখবে? আমি তুমি সে। আমরা আগে বলতাম, আমরা যারা বক্তারা আছি আমরা তো সস্তা বক্তা, আমরা আগে বলতাম আপনার সন্তানের একটা সন্তানকে কোরআন শরীফ শিখাবেন। আমি যখন এটা বলতাম, এখন আমার বুঝা এসে গেছে, এটা যখন আমরা বলতাম আল্লাহ কি কইতো, তোরে এটা তাকসিস করতে কইছে কে? তোরে একটারে খাস করতে কইছে কে? আমি কইছি আমি তুমি সে, তুই কস একজনকে শিখাবি না, প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শরীফ শিখাইতে হবে। জানলে যে বাচ্চা প্রাইমারি স্কুলে পড়বে তাকেও কোরআন শরীফ শিখাইতে হবে, যে বাচ্চা হাই স্কুলে পড়বে তাকেও কোরআন শরীফ শিখাইতে হবে, যে বাচ্চা কলেজ ইউনিভার্সিটিতে যাবে তাকেও কোরআন শরীফ শিখাইতে হবে, যে লোকটা রিক্সা চালাবে তাকেও কোরআন শরীফ শিখতে হবে, যে অটো চালাবে তাকেও কোরআন শরীফ শিখতে হবে, যে দোকানদারি করবে তাকেও কোরআন শরীফ শিখতে হবে, কৃষক তাকেও কোরআন শরীফ শিখতে হবে, দিনমজুর তাকেও কোরআন শরীফ শিখতে হবে, সুইপার থেকে সচিব সকলকে কোরআন শরীফ শিখতে হবে। বলেন কোরআন শরীফ শিখতে হবে কে কে? বলেন আমি তুমি সে। ওরা স্লোগান দিছে, ওরা বুঝে না এই জন্য স্লোগান দিছে। ওরা স্লোগান দিছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। আমি বলি তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে বানানেওয়ালা বানানেওয়ালা। বলেন তুমি কে আমি কে ইমানওয়ালা কোরআনওয়ালা ইমানওয়ালা কোরআনওয়ালা। আবার বলেন ইমানওয়ালা কোরআনওয়ালা। আবার বলেন ইমানওয়ালা কোরআনওয়ালা। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যদি সাদেক ক্লিমের বাচ্চা হও তোমাকেও শিখতে হবে কোরআন। তুমি যদি রিক্সাওয়ালা হও তোমাকেও শিখতে হবে কোরআন। তুমি যদি কৃষক হও তোমাকেও শিখতে হবে কোরআন। সুইপারকেও শিখতে হবে কোরআন, সচিবকেও শিখতে হবে কোরআন। এবার বুঝে থাকলে বলুন তো দেখি কোরআন শিখবে কে কে?
আমি তুমি সে, বলেন। এবার তাইলে কোন বয়সীরা শিখবে না? কোন যোগ্যতাওয়ালারা শিখবে না? সুবহানাল্লাহ। কোরআন ছাড়া তাজকিয়ায়ে নফসের কোনো সুযোগ নাই, আর তাজকিয়ায়ে নফস ছাড়া সফল মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। তাজকিয়ায়ে নফস ছাড়া সফল মানুষ হওয়ার কোনো কি নাই। কাদ আফলাহা মান যাক্কাহা। রব্বে কারীম বলেন, আমি 11টা কসম খেয়ে বলছি, 11টা কসম খেয়ে বলছি, আমি নফসকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহের যোগ্যতা দিয়েছি, তাকওয়ার যোগ্যতা দিয়েছি। এবার গুনাহের যোগ্যতাটার পরিবর্তে যে তাকওয়ার যোগ্যতাকে আবাদ করবে, সুবহানাল্লাহ। বাহ বাহ, যোগ্যতা দিয়েছি কয়টা? কি কি? গুনাহের যোগ্যতা, তাকওয়ার যোগ্যতা। এবার গুনাহের যোগ্যতাটাকে জলাঞ্জলি দিবা, গুনার যোগ্যটাকে পেছনে ফেলে দিবা, তাকওয়ার যোগ্যতাটাকে আগে বাড়ায়া দিবা। যাও, কথা দিলাম 11টা কসমকে বলি, তুমি কামিয়াব হয়েই গেছো। আচ্ছা, কি পরিমাণ সহজ ফর্মুলাটা? সহজ না কঠিন? এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আসলে গুনাহ করা কঠিন না গুনাহ ছেড়ে দেওয়া কঠিন? কিটা কয় না কয়? গুনাহ করা কঠিন না ছাড়া কঠিন? আবার ছাড়া কঠিন। যেমন আমি বিড়ি খাই না, কি কি কঠিন হয়েছে আমার বিড়ি না খাইতে? বিড়ি খাওয়া কঠিন না বিড়ি না খাওয়া কঠিন? খাওয়া কঠিন না না খাওয়া কঠিন? এই না খাওয়া কিসে কঠিন? তো না খাওয়া হলো তাকওয়া, আর খাওয়া হলো ফুজুরাহা। গুনাহ করা কঠিন না গুনাহ ছেড়ে দেওয়া কঠিন? গুনাহ করা কঠিন, গুনাহ ছেড়ে দেওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। মনে বুঝেন না? টেলিভিশন দেখা কঠিন না না দেখা কঠিন? না দেখা। আচ্ছা, আরো সহজ উদাহরণ, দাড়ি রাখা কঠিন না কাটা কঠিন? আমরা যে দাড়ি রাখছি, কয় টাকা খরচ হয়েছে জীবনে? যারা কাটে তাকে কয় টাকা খরচ হয়? 40 বছরের দাড়ি কাটার টাকাটা যদি জমা করতো তো হজ ফরজ হয়ে যেত। বাস্তব না বাস্তব? বিড়ি খাওয়ার টাকাটা যদি জমা করতো হজ ফরজ হয়ে যেত। একটা বলি 20 টাকা, ওই একটা সিগারেটের নাম আছে বংশং। হ্যাঁ, বংশং একটা সিগারেটের নাম আছে। এটা একটা কত কোন তো? একটা কত? তো 20 টাকা যদি 10 টাকা তো কত? তো ডেলি যদি 200 টাকা করে জমা করে মাসে কত? তো বছরে কত? এবার 12 বছরে কত? আমি একটা ওয়াজ করছিলাম এক জায়গায়, অনেক দূরে, চাটখিল, নোয়াখালী। তো একজন সাংবাদিক ছিলেন, ইংরেজি পত্রিকার সাংবাদিক। ইনি মনে মনে নিয়ত করে ফেলছে, আজ থেকে সিগারেট আর খাবো না, ওই টাকাটা আমি একটা বক্সে জমা করব। অনেক 1 বছর পরে ওই লোকটা ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ তার কবরকে জান্নাতে ঢুকান। 1 বছর পরে আমি ওই ওনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম, ওনার একটা মধুবনের শোরুম ছিল। তো আমি কই দেখি সাংবাদিক সাহেবের কি অবস্থা, নামছি একটু, দেখছি দাড়ি বড় হয়ে গেছে। বলতেছি, হুজুর কোথাকার বাতি কোথায় জ্বলে? আপনি যে ওখানে বলছিলেন বিড়ির কথা, আমি বিড়ি ছেড়ে টাকা জমা করছি, আলহামদুলিল্লাহ হুজুর দাড়িও বড় হয়ে গেছে। একটা ক্যাশ বক্স খুলে বলতেছে এই সব টাকা বিড়ির জমা টাকা। আপনারাও একজন নিয়ত করে ফেলেন না ইনশাআল্লাহ। যিনি খান না উনি কীর্তেন ইনশাআল্লাহ করছেন, তার জন্য দোয়া করা হয়েছে। যিনি খান না উনি কয় ইনশাআল্লাহ। বারহাল গুনাহ করতে কষ্ট, গুনাহ না করতে কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। যেটা যেটা না করলে মানুষ থাকতে পারে না, এমন একটা গুনাহ আছে। যেমন অনেকে বল হুজুর এই গুনাহটা আছে, আমি এটা ছাড়া থাকতে পারি না। যেটা ছাড়া আপনি থাকতে পারবেন না, এটা জীবনে কখনো আল্লাহ গুনাহ করতেন না। যেটাকে গুনাহ বানাইছেন এটা নিশ্চয়ই ছাড়া যায়। যেমন ধরেন
শ্বশুর বাড়িতে গিয়া কার কার সাথে দেখা দেওয়া যায়? বলেন শাশুড়ি, বলেন বিবি আর শাশুড়ি, বলেন। এই বাড়িতে যদি দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি থাকে, তো নানি শাশুড়ি তো আরেক বাড়ি, দাদি শাশুড়ি হয়তো এই বাড়ি, কিন্তু অনেকেরই থাকে না। শুধু 4 জন মহিলা, বিবি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি। নানি শাশুড়ি তো নাই, দূরে। আর হলো দাদি শাশুড়ি, দাদি শাশুড়ি চলে গেছে কবরে। আর হচ্ছে কয়জন? কি কি? বিবি আর কি? এবার আপনি নিশ্চিত হন যে বিবি আর শাশুড়ি ছাড়া, ওই দুজন তো গেছে, বিবি আর শাশুড়ি ছাড়া এই বাড়িতে 3 নাম্বার কারোর সাথে আপনার দেখা করার কোনো সুযোগ নাই। এখন যেমন ধরেন আমার বিয়ের বয়স, হুজুরের বিয়ের বয়স, এই না বিয়ের বয়স, আমরা আমাদের বিয়ের বয়সে ওই বাড়িতে আর 3 নাম্বার কারোর সাথে দেখা দেই নাই। আমাদের কি কি সমস্যা হয়েছে? কোনোদিন কি ওই বাড়ি থেকে না খাইয়া চলে আসি? যদি কোনো জীবনের এক পয়েন্টে ওটা সমস্যা হইতো, তাহলে এখানে অন্য কাউকেও দেখা দেওয়া শরীয়তে জায়েজ করত। হ্যাঁ, কি কয় শালার বউ? হ্যাঁ, শালার বউ দেখা যায়, কারো দেখা যাবে না তো আপনি বুঝেই গেছেন, আগেই তো বুঝছেন। কোনটা কোনটারে দেখা দেওয়া যাবে? স্ত্রী আর কি? ঠিক তেমনি ভাবে কোনো একটা নারী শ্বশুর বাড়িতে গেছে, নতুন বাড়ি, ওখানে শুধুমাত্র শ্বশুর স্বামী 2 জন। যদি নানা শ্বশুর দাদা শ্বশুর জীবিত থাকে, এই 4 জন। তাহলে একটা নারী তার শ্বশুর বাড়িতে 4 জন পুরুষ, এক পুরুষ তার শ্বশুর বাড়িতে 4 জন নারী। এবার ঠিক হয় না? পঞ্চম নাম্বার নারীর জন্য ওই বাড়িতে কেউ নাই, 5ম নাম্বার পুরুষের জন্য এই বাড়িতে কারোর সাথে দেখা দেওয়ার সুযোগ নাই। এবার বলুন তো দেখি, এই 4 জনকে দেখা দেওয়া যদি না যাইতো, তাহলে বিষয়টা কত জটিল হইতো? হ্যাঁ, না খাই আসা লাগতো। ঠিক তো, কথা ঠিক তো, না খাই তাকে আসতে হইতো। তাইলে বোঝা গেছে, আল্লাহর কসম, আপনার বুঝে আসুক আর না আসুক, ইসলাম যেটাকে জায়েজ বলেছেন সেটা কোনো না কোনো পয়েন্টে উম্মতের জন্য এটা না হলে ক্ষতিকর। আর ইসলাম যেটাকে হারাম বলেছেন কোনো না কোনো পয়েন্টে, জীবনের কোনো পয়েন্টে এটা মুসলমানের জন্য জরুরি নয়। সুবহানাল্লাহ বলেন। আপনি কার সাথে দেখা দিবেন, কার সাথে দেখা দিবেন না, এটার জন্য আমাদের অলিপুরি দামাত বারাকাতুম একটা সুন্দর পয়েন্ট বলেন। হুজুর বলেন যে যাকে যাকে বিয়ে করা জায়েজ, যাকে যাকে বিয়ে করা জায়েজ তাকে তাকে দেখা দেওয়া হারাম, যাকে যাকে দেখা দেওয়া হারাম তাকে তাকে বিয়ে করা না জায়েজ। যাকে যাকে বিয়ে করা জায়েজ তাকে দেখা দেওয়া যাবে না, আর যাকে দেখা দেওয়া যাবে তাকে বিয়ে করা যাবে না। এই পয়েন্টটা মুখস্থ করলে সহজ। বলেন তো, যাকে যাকে বিয়ে করা হারাম তাকে তাকে দেখা দেওয়া জায়েজ, আর যাকে তাকে বিয়ে করা জায়েজ দেখা দেওয়া কি হারাম? না, বুঝে নাই। কি বুঝছেন? বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না, আর যাকে বিয়ে করা যাবে তাকে দেখা দেওয়া যাবে না। যাকে বিয়ে করা যাবে তাকে দেখা দেওয়া যাবে না, আর যাকে দেখা দেওয়া যাবে তাকে বিয়ে করা যাবে না। এবার শাশুড়িকে, দাদি শাশুড়িকে, দেখা দেওয়া যাবে, নানি শাশুড়িকে দেখা দেওয়া যাবে, বিয়ে করা যাবে না। এবার শ্বশুর বাড়িতে শ্বশুরকে বিয়ে করা যাবে না। দেখা দেওয়া যাবে, বিয়ে করা যাবে না। দাদা শ্বশুরকে দেখা দেওয়া যাবে, বিয়ে করা যাবে না। নানা শ্বশুরকে দেখা দেওয়া যাবে, বিয়ে করা যাবে না। এবার দেবরকে কোনটাই বিয়ে করা যাবে, দেখা দেওয়া যাবে না। বিয়ে করা যাবে, দেখা দেওয়া যাবে না। শালিকে বিয়ে করা যাবে, দেখা দেওয়া যাবে না। এবার আরেকটা মাসালা শুনেন, শালিকে শালি থাকা অবস্থায় বিয়ে করা যাবে না। বলেন, শালিকে শালি থাকা অবস্থায় বিয়ে করা যাবে না। আপনার বউ থাকা অবস্থায় শালিকে বিয়ে করা যাবে না। না, বুঝেন নাই? বলেন, শালিকে বিয়ে করা যাবে না কি অবস্থায়?
লেকিন যদি আপনার বউ মারা যায় তাহলে বিয়ে করা যাবে কিনা? এই জন্য ওকে দেখা দেওয়া যাবে না। এবার বলুন তো দেখি, গুনাহ আর নেকি কোনটা সহজ কোনটা কঠিন? নেকি সহজ, গুনাহ কঠিন। বলেন, আবার বলেন। নেকি সহজ, গুনাহ কঠিন। বলেন, আবার কোন? আমি এই প্রতিটা কথা আমার হুজুরের জবান থেকে শুনে শুনে বলতেছি। হযরত জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ জবান, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ জবান থেকে, আমাদের মুফতি সাঈদ আহমদ সাহেব রহমতুল্লাহ জবান থেকে, হুজুরদের জবান থেকে শুনে শুনে বলতেছি। এবার বলেন, ইবাদত কঠিন না সহজ? আবার বলেন, ইবাদত কঠিন না সহজ? এবার গুনাহ কঠিন না সহজ? এবার আমি কঠিনটা করলাম কেন? শরীয়তে নিষেধ করা হয়েছে। কঠিনটা করতে যাই কেন? আর যেটা সহজ সেটা ছাড়লাম কেন? সমস্যা আছে। এই সমস্যা এই জায়গা। সমস্যা কোন জায়গা বলেন? তাহলে বোঝা গেছে এটা হলো মূল সমস্যা। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে এত বেটির ছবি যে রাস্তা দেয়, মার ছবিতে যে রাস্তা জুড়ে মা মা, একজনের মার ছবি বাংলাদেশের রাস্তা, এমন কোনো ফিলার আসেনি যে মার ছবি নাই? মায়ের ছবি দেওয়া আসেনি রাস্তা? এক বেটার মার ছবি দেওয়া আসেনি? বলেন না। হ্যাঁ, এক বেটার মায়ের ছবি দেওয়া আছে কিনা বলেন তো? আসেনি? মার ছবি বলে নাই? এক বেটার মায়ের ছবি দেওয়া আসেনি? বলেন না। আচ্ছা, মায়ের ছবিটা দিলে আমাদের দেশে কি কি উন্নতি হবে? এটা কি সওয়াব, রহমত না লানত? বলেন। এবার বলুন তো দেখি, কি পরিমাণ সফল মানুষ হইলে লানত হয়? সফল সফল হলে লানত হয় না রহমত হয়? জোরে বলেন। সফল হলে লানত হয় না রহমত হয়? তাহলে কি পরিমাণ সফল হইলে 16 বছরের কি পরিমাণ সফল 17ই নভেম্বর ফাঁসির রায় হয়? তাহলে বোঝা গেছে এই সফলতা সফলতা নয়। যেই সফলতা তোমরা সফলতা মনে করেছো, এই সফলতা সফলতা নয়। যেই সফলতা আমরা সফলতা মনে করেছি, ওই সফলতাই সফলতা, যেই সফলতাকে রব সফল বলেছে। না, বুঝাইতে পারি নাই। কত বছরের সফল মহিষী? কয়বারের প্রধানমন্ত্রী? কয়বার? টানা 4 বার। আগে ছিল 1 বার, 5 বার। টানা কয়বার? টানা 4 বার। টানা 4 বারের প্রধানমন্ত্রী। দেখি 17ই নভেম্বর। তাহলে যেই সফলতার পরে ফাঁসি আসে, এই সফলতা সফলতা নয়। কি বলছি? তাহলে ওই সফলতাই সফলতা, যেই সফলতার রব 11টা কসম খেয়ে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে পরিচ্ছন্ন করেছো তুমি কামিয়াব। এবার আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করেছে, সে কামিয়াব। এখন কার কার নফস পরিচ্ছন্ন এটা বুঝবো কিভাবে? রব্বুল কারীম বলেন, দুটো কাজ করলে তুমি বুঝবা এটা নফসটা পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ বলেন। এবার রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, নফসকে পরিচ্ছন্ন করেছে যে। নফসকে পরিচ্ছন্ন করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। কি হয়? তাহলে বোঝা গেছে কামিয়াব কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। মুখস্থ করেন, জিকির করে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। তাহলে যার কলিজায় জিকির নাই, যার কলিজায় আল্লাহ তাআলার জিকির নাই, যার ললাটে ছেজদা নাই, এই মানুষটা পৃথিবীর 7 মহাদেশের বাদশা হয়ে গেলেও সে নাকাম। এবার যার ছেজদা নসিব হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা যার নসিব হয়ে গেছে, কিছুটা আল্লাহ তাআলার জিকির নসিব হয়ে গেছে, এই লোকটা যদি অটো চালায় সে কামিয়াব। আল্লাহ বুঝে গেছে তো মাশাআল্লাহ। তাহলে কামিয়াব কে? নামাজ পড়ে যে। বলেন, কামিয়াব কে? নামাজ পড়ে যে। কামিয়াব কে? জিকির করে যে। এবার আল্লাহর নবী বলেন, রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি।
আচ্ছা, কালকে যদি কেউ ঘোষণা দেয় আমাদের মসজিদে ফজরের নামাজে 2 রাকাত সুন্নত যে পড়বে তাকে 100 টাকা করে বকশিশ দেওয়া হইবে, হ্যাঁ? আচ্ছা, যদি বলা হয় প্রথম সফে যিনি ফজরের 2 রাকাত সুন্নত পড়বে তাকে 100 টাকা করে দিবে, তাহলে কি বাড়ি যাবে না আশা পড়ে থেকে যাব? আশা পড়ে থেকে গেলেও দেখে যে প্রথম সফ মিলে না, তাহলে মাগরিব পড়ে থাকবো। যদি দেখে যে যুদ্ধ করে তাও মিলে না, তাহলে আসর পড়ে থাকবো। বলেন না বাস্তব না বাস্তব? কেন 100 টাকা? অথচ আপনার নবী আর আমার নবী বলেন রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, এবার ফজরের ফরজের দাম কত? এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। মুখস্থ করেন, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ইমামরা ফজরের নামাজ পড়ে আর পড়ায়, আমাদের মুতামিমরা ফজরের নামাজ পড়ে আর পড়ায়, আমাদের কওমিমাচার হুজুররা ফজর নামাজ পড়ে আর পড়ায় আলহামদুলিল্লাহ। এই জন্য পৃথিবীতে এদের বেতন সবচেয়ে কম থাকা সত্ত্বেও এদের কোনো কিস্তি নাই। কি ভাই? হ্যাঁ, ঘটনা সত্য তো মিশা কথা নেই খুশি হতো। বলেন তো কি নাই? বলেন না সবাই, বলেন কি নাই? বলেন না। আছে, কিস্তি আছে। আপনার ইমাম সাহেবের কিস্তি আছে, মুয়াজ্জিন সাহেবের কিস্তি আছে, আমাদের নুরানি হুজুরদের কিস্তি আছে। তো কিস্তি নাই কেন? তিনাদের বেতনের চেয়ে কম বেতন আল্লাহ তো আর কেউ নাই, তিনাদের কিস্তি নাই কেন? কিস্তি হবে কেন? এটা তো আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ বলেন। এটা কার জিম্মায় বলেন? তা আজকের বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি 18 কোটি মুসলমানের মধ্যে 9 কোটি বালেগ পুরুষ, 9 কোটি বালেগ মহিলা, 9 কোটি বালেগ পুরুষ আর মহিলা যদি একসাথে ফজর নামাজের জিম্মাদারি আদায় করতো, আল্লাহর কসম এদের জান্নাতের টুকরো হয়ে যেত। কি ভাই? এখন পারলাম না তো আপনার উপরে আমার কোনো কর্তৃত্ব নাই, আমার উপরে আপনার কোনো কর্তৃত্ব নাই। আপনি আর আমি নিয়ত করেন আমি ছাড়বো না ইনশাআল্লাহ। না বুঝে শুনে নিয়ত করেন, হাত তো তুলছিস, এই বুঝে শুনে নিয়ত করেন যে আমি আজ থেকে ফজরের নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। মুরব্বীরা হাত তুলেন না তো, আমি আবার হাত তোলালে আপনারা তুললেন না। 40-এর উপরে যারা বয়স তারা তুলবেন না। আমার উদ্দেশ্য হলো জওয়ানরা, আমার উদ্দেশ্য গারা। নিয়ত করেন আমি ফজরের নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে 2টা অফার পেয়ে গেলাম। একটা কি? খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 নম্বর অফার কি? ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। 3 নম্বর আরেকটা অফার আছে, বলবো? কয়টা অফার গেল? আরেকটা বলবো? 3 নম্বর অফার। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে ওই জায়গাতে বসে থাকে, যে জায়গায় ফজর পড়েছে সেখানে বসে থাকে, এরপরে যদি সাল্লা রাকাতাইনে বাদা তুলুই শামসে, সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন, একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবা। অফার কয়টা গেল? এবার বলেন একটা চেয়ে একটা ছোট না বড়? এবার কি আরেকটা অফার শোনাবো? হ্যাঁ, অফারের জোয়ার চলতেছে। এবার রাসূল বলেন কোন মানুষ যদি আয়েশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে কান্নাহু কামা সাইরাল লাইলে, আল্লাহ নবী বলেন যাও সারা রাত আয়েশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সারা রাত যদি ঘুমাও কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা তোমাকে সারা রাত জেগে থাকার পুরস্কার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কটা গেল অফার? আর আরো শোনাবো? হ্যাঁ, এবার রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পড়ে, সূরা ফালাক 3 বার পড়ে, সূরা নাস 3 বার পড়ে, রাসূল বলেন যাও তাজজিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। কি অফার কি আরো শোনাবো?
তাজজিকা মিন কুল্লি শাই। ফজরের পরে পড়বো সূরা ইখলাস ফালাক নাস তিনবার তিনবার তিনবার। মাগরিব পরে পড়বো তিনবার তিনবার তিনবার। ফজরের পরে কয়বার কয়বার কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিব পড়ে কয়বার? তিনবার তিনবার তিনবার। জোহরে পড়বো একবার একবার একবার। আসরে পড়বো একবার একবার একবার। এশায় পড়বো একবার একবার একবার। মাগরিব পড়বো তিনবার তিনবার তিনবার। ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ মিরকাত আলাল মিশকাত এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ বলেন তাজজিকা মিন কুল্লি শাই'র তরজমা হলো তিনটা। এক নাম্বার তরজমা, সারা পৃথিবীর যত মানুষ আছে, যত মানুষ যত নফল ইবাদত করে, তুমি যদি করতে না পারো সবগুলো সমপরিমাণ নেকি তোমাকে দিয়ে দেওয়া হবে। অফারটা কত বড়! আজিমুস শান। দুই নাম্বার পুরস্কার, দুই নাম্বার তোমার দিনে তোমার রাতে, তোমার এই দিনে তোমার রাতে, আগামী দিন আগামী রাতে, তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার যখন যা লাগবে সব দিয়ে দিবে। কটা গেল তরজমা? তিন নাম্বার, এই দিনে এই রাতে তোমার দুনিয়াতে তোমার আখিরাতে, তোমার দুনিয়াতে তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসরাতে যত ক্ষতির সম্ভাবনা দুনিয়াতে আছে, যত ক্ষতির সম্ভাবনা আখিরাতে আছে, সমস্ত ক্ষতি থেকে তিনটা সূরা তোমার জন্য হেফাজতের রক্ষা কবচ হবে। কি শুনতেন, কি শুনলেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? কুল মোট কয়টা? কুল হলো 3টা, কুল হলো 2টা। কুল কয়টা? কুল কয়টা? আরে ক দীর্ঘ কুল ল, কুল হলো কয়টা? নদীর কুল কয়টা থাকে? 2টা। আমাদের জীবনের কুল কয়টা? 2টা। কি কি? মৌতের এই কুল, মৌতের ওই কুল। আর কুল কয়টা? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? একবার পড়ে নেই, দেখি কতক্ষণ লাগে। 11:36। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন شر غاسق إذا وقب من شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 36 শুরু করেছি, এখন 37। 1 ঘন্টা 1 মিনিট। আমরা তো মনে করছেন মা গো 1 ঘন্টা লাগবে। 1 মিনিট। আচ্ছা, আর কত অফার দিলে আপনি আর আমি করতাম, আর কত সহজ করলে আপনি আর আমি করতাম। যদি আগামীকালকে যদি বিবিসি আমার একটা সাক্ষাৎকার নেয়, মুশতাকুর নবী সাহেব বলুন তো ভূমিকম্প থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা, তা আমি বলবো সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বিশ্বাস হয় না? যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা। আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, জমিনে যা বানিয়েছেন, আকাশে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, সাগরে যা বানিয়েছেন, নিচে যা বানিয়েছেন, উপরে যা বানিয়েছেন, যত ক্ষতি আমি জানি, যত ক্ষতি আমি জানি না, যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, মিন শাররি মা খালাকা, এই সমস্ত ক্ষতি থেকে আউযু বিরাব্বিল ফালাকে, আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলুন তো তাবিজটা কেমন?
ভালো ভালো, শুধু বলে ভালো ভালো, শুধু বুঝি ভালো ভালো, তো দুধও তো 1 কিলো, ভালো ভালো। হ্যাঁ, এটা কি? এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। সে পড়েন তো আবার মিং, তাহলে ভূমিকম্পের ক্ষতি থেকে বাঁচাও, এটা এর মধ্যে আছে না নাই বলেন? কি কি আছে, কি কি নাই? এগুলো পড়ি বলে আমরা বেঁচে আছি, আর এগুলো পড়ে বলে ওরা দাদার বাড়িতে চলে গেছে। কি ভাই, আমাদের জন্য কি পরিমাণ তাবিজ আমাদের রাসূল দিয়ে গেছেন। লেকিন আমি পড়ি না। ফালা তালুমুনি, আমাকে বচ্চনা করো না। অলুমু আনফুসাকুম, নিজেদেরকে বচ্চনা করো, আমি তো তোমাদেরকে তাবিজ দিছিলাম। এবার যেমন ধরেন পৃথিবীতে যত যত সমস্যা আছে সব হাসাদের বুনিয়াদে। কিসের বুনিয়াদে? হাসাদ। হাসাদ বলেন, হাসাদ মানে কি? এবার দেখেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ যত হাসাদ আছে সবগুলো থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার আরো দেখেন, মানুষের জীবনে যত ক্ষতি আছে মানুষই তো করে অথবা জিনে করে। বলেন, মানুষের জীবনে ক্ষতি করে কে? মানুষ অথবা, তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস। আপনি আপনার জীবনের একটা ক্ষতি বলেন যেই ক্ষতিটা এই আয়াতের মধ্যে নাই, তাহলে আমি পড়তে অসুবিধা কোথায়? টাইমও কি খুব বেশি লাগছে না অল্প? যদি সূরায়ে বাকারা, সূরায়ে নাসটা সূরায়ে বাকারার মতো হইতো আর কইতো প্রতিদিন পড়তে হবে, কি করতাম আমরা? তাহলে নিয়ত করেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়া না পড়া? কেউ বুঝু যেহেতু তাবিজ দিছে ফজর আর পড়তাম না, ফজর না পড়ে তাবিজটা পড়ুন। এই ফজর না পড়ে এই তাবিজ জীবনেও পড়াও হবে না, আর পড়লেও লাভ হবে না। কি আলহামদুলিল্লাহ বলতেছেন 30 বছর ধরে পড়ে, আল্লাহ তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকেও জীবনের শেষ দিন পর্যন্ত পড়ার তৌফিক দান করে। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, মন তো চায় বলতে থাকি বলতে থাকি, কিন্তু আমি যে ক্লান্ত, আমি যে ক্লান্ত, আমার যে আরো কাজ আছে, এই জন্য ইনশাআল্লাহ আবার কখনো সুযোগ হলে আসবো। জি না শেষ। কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ, একটা ভবন বলে অসম্পূর্ণ রয়ে গেছে। দুবাই শায়েখ বলতেছে একটা ভবন বলে অসম্পূর্ণ রয়ে গেছে। আপনারা কইয়া দেন না, দুবাই শায়েখ তো আছে। আমরা কন দুবাই শায়েখে পুরো চেষ্টা করবে, আমরা যা পারি তা চেষ্টা করবো। কন আপনি কইছেন কা? হ্যাঁ, বলে আমাদের শায়েখ মুশাররফ সাহেব চেষ্টা করবে, আমরাও সাথে যোগান দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসা এটাও মাদ্রাসা, তবে আমি আমার সুপার হুজুরকে, প্রিন্সিপাল হুজুরকে বলবো, হুজুর আপনার জন্য সুযোগ আছে, প্রত্যেকটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়, এদিকে একটু খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন, আমরা কি ইচ্ছা করলে কি আর আলিয়া মাদ্রাসা বন্ধ হবে? আমরা ইচ্ছা করলে কি প্রাইমারি স্কুল বন্ধ হবে? তাহলে প্রাইমারি স্কুল চলবে, আলিয়া মাদ্রাসা চলবে, তবে আমাদের দাবি প্রত্যেকটা বাচ্চাকে কোরআন শরীফ শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই সুযোগটা হলে কেমন হবে? সুন্দর হবে না ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা যেন এই শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। যে ভবনের কাজ শুরু হবে, কাজ চলছে না শুরু হবে? ঘরসাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।